আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আমরা নস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলি, নসটা হচ্ছে বাবে নাসারা ইনসুরের মাজদার এবং এটির অর্থ হচ্ছে আত-তায়িন তথা নির্দিষ্ট করা, আত-তাহদীদ তথা সীমা বর্ণনা করা, আর রাফ অর্থাৎ উত্তোলন করা, আল ইজহার তথা প্রকাশ করা, আল মুনতাহা তথা প্রান্ত সীমা। এবার আসেন এর আমরা সংজ্ঞা নিয়ে বলি। তো উসুলুল শাহী আল্লামা নিজামুদ্দিন শাহী রহমতুল্লাহি বলেন, তিনি বলেন আন-নাসসু মা সিকাল কালামু লিআজলিহি, অর্থাৎ নসকে যে কারণে ব্যবহার করা হয়েছে, যে উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে সেই উদ্দেশ্যকে বোঝাবে। তো এটাই ছিল যেমন আহাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, এখানে হারাম এবং হালালের জন্য আল্লাহ তাআলা হুকুম সাবেত করার জন্য এটা বলেছেন। তো এখানে নসের আবার প্রকারভেদ আছে। নস মূলত চার প্রকার: ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইকতিদাউন নস। ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইকতিদাউন নস। এবার আসেন ইবারাতুন নস নিয়ে। ইবারাতুন নস হচ্ছে হুয়া, নিজামুদ্দিন শাহী বলেন, হুয়া মাসিকাল কালামু লিআজলিহি ওয়া উরিদা বিহি কসদান। হুয়া মাসিকাল কালামু লিআজলিহি ওয়া উরিদা বিহি কসদান, অর্থাৎ ওই নসটাকে যে কারণে, যে উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে ওই উদ্দেশ্যটাকেই বোঝাবে। অর্থাৎ যে উদ্দেশ্যে কোনো বক্তব্য দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যেই বোঝাবে। হ্যাঁ, উদ্দেশ্য সেম থাকবে। আচ্ছা, তো এরপর আসেন ইশারাতুন নস। ইশারাতুন নস বলতে শুধু শব্দগত দিক দিয়ে একটু ইশারা দিবে, পরিপূর্ণ বুঝাবে না, পরিপূর্ণ জাহের হবে না। ঠিক আছে? যেমন আমরা বলতে পারি দেখি, ফাহিয়া, মানে আমরা বলতে পারি না, এটা হচ্ছে উসুলুল শাহী বলছে, ফাহিয়া মা সাবাতা বিনাজমিন নাসি মিন গায়রি জিয়াদাতিন ওহুয়া গায়রু যাহিরিন মিন কুল্লি ওয়াজহিন লা সিকাল কালামু লিআজলিহি। হুয়া মা সাবাতা বিনাজমিন নাসি মিন গায়রি জিয়াদাতিন হুয়া গায়রু যাহিরিন মিন কুল্লি ওয়াজহিন ওয়ালা সিকাল কালামু লিআজলিহি। অর্থাৎ সেটা হচ্ছে মা সাবাতা, যা প্রমাণিত হয়, বিনাজমিন নাসি অর্থাৎ নসের শব্দের মাধ্যমে, মিন গায়রি জিয়াদাতিন মানে বাড়ানো ব্যতীত, বৃদ্ধি করা ব্যতীত, নসের শব্দের মাধ্যমে যা বুঝায়, মানে যা প্রমাণিত হয়, নজম মানে শব্দ আর কি। ওহুয়া গায়রু জাহেরিন, এবং মিনকুল্লি ওয়াজহিন, ওহুয়া গায়রু জাহেরিন মিনকুল্লি ওয়াজহিন, তা সব দিক দিয়ে, সর্বদিক দিয়ে তা স্পষ্ট নয়, অর্থাৎ সর্বদিক দিয়ে তা স্পষ্ট নয়। হুয়া মা গায়রু জাহেরিন মিনকুল্লি ওয়াজহিন। আচ্ছা, ওয়ালা সিকাল কালামু লিআজলিহি, এবং তাকে যে উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে সে উদ্দেশ্যে বোঝাবে না। এরপর আরেকটা দেখেন, দালালাতুন নাস। আচ্ছা, দালালাত, এখানে এই দালালাতুন নাসের সংজ্ঞাটা হচ্ছে ফাহিয়া মা উলিমা ইল্লাতান লিল হুকমিল মানসুস আলাইহি লুগাতান লা ইজতিহাদান ওয়ালা ইসতিমবাত। ফাহিয়া মা উলিমা ইল্লাতান লিল হুকমিল মানসুস আলাইহি লুগাতান ওয়ালা ইজতিহাদান ওয়ালা ইসতিমবাত। ফাহিয়া মা উলিমা ইল্লাতান লিল হুকমিল মানসুস, মা উলিমা ইল্লাতান লিল হুকমিল মানসুসি আলাইহি লুগাতান লা ইজতিহাদান ওয়ালা ইসতিমবাতান। হুয়া মা উলিমা ইল্লাতান লিল হুকমিল মানসুসি আলাইহি লুগাতান ওয়ালা ইজতিহাদান ওয়ালা ইসতিমবাত। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে মা উলিমা, যার মাধ্যমে জানা যায়, মা উলিমা যা জানা যায়, ইল্লাতান যার কারণ জানা যায়, লিল হুকমিল মানসুস, মানসুস মানে আদিষ্ট, অর্থাৎ আদিষ্ট হুকুমের কারণ। হ্যাঁ, আদিষ্ট আলাইহি, আদিষ্ট হুকুমের কারণ জানা যায়। হ্যাঁ, লোগাতান মানে হচ্ছে শব্দগত দিক থেকে, অর্থাৎ আবিধানিক দিক থেকে বা আবিধানিক দৃষ্টিকোণ থেকে, যা যার মাধ্যমে মানে আদিষ্ট হুকুমের কারণ জানা যায়। ঠিক আছে, লোগাতান শব্দগতভাবে। আর হচ্ছে ওয়ালা ইজতিহাদান, এটা হচ্ছে ইজতিহাদ করেও না, ওয়ালা ইস্তেমবাত, আবার ইস্তেমবাত করেও না, ইস্তেমবাত এবং ইজতিহাদের দিক দিয়ে না আর কি। তো এটা কেমনে মনে রাখবে সংজ্ঞাটা দেখেন, দালালাত মানে আমরা কি বুঝি, বুঝি না বুঝাই। আর এই সংজ্ঞাটা শুরু আছে মা অলিমা, যা বুঝাই বা যা হচ্ছে ইঙ্গিত করে আর কি, এই দুটোই সেম। কিন্তু দালালাত মানে কি বুঝাই, আর মা অলিমা এটা মানে কি বোঝানো এক টাইপের। তো এই দিক থেকে আপনার শর্টকাটে মনে রাখা যায় আর কি এই সংজ্ঞাটা। এরপর আসেন ইক্তিদাউন নাস, এটা হচ্ছে হুয়া জিয়াদাতুন আলান নাসি লা ইয়াতাহাক্কাকু মা'নান নাসি ইল্লা বিহি। হুয়া জিয়াদাতুন আলান নাসি লা ইয়াতাহাক্কাকু মা'নান নাসি ইল্লা বিহি। হুয়া জিয়াদাতুন আলান নাসি লা ইয়াতাহাক্কাকু মা'নান নাসি ইল্লা বিহি, অর্থাৎ সেটা হচ্ছে কি জিয়াদাতুন আলান নাস, নসের উপর বৃদ্ধি, যার মাধ্যমে লা ইয়াতাহাক্কাকু মা'নান নাস মানে নসের অর্থ বোঝা যায় না, নসের অর্থ বোঝা যায় না, ইল্লা বিহি তা ব্যতীত। অর্থাৎ ওটা হচ্ছে এমন নসের উপর বৃদ্ধি যা ব্যতীত নসের অর্থ বোঝা যায় না। তো এটাই ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।